নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো মশলা দিয়ে ঝিঙে ভাজি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা যারা যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু, তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন। এবার আর বেশি দেরি না করে এই রেসিপিটি এবার শুরু করা যাক। তো ঠাম্মি এখানে ঝিঙেগুলি ঠিক এইভাবে কেটে রেখেছিল। এবার আমার মশলা তৈরি করার জন্য মিক্সির মধ্যে দিল কিছু কাঁচা লঙ্কা এবং একটি পাকা লঙ্কা, তারপরে দিল পরিমাণ মতো রসুন কোয়া, তারপরে দিল কালো সর্ষে, তারপরে দিল সাদা সর্ষে, তারপরে মার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সি ঢাকনাটি লাগিয়ে দিল। মশলাটি যতক্ষণ ওদিকে পেস্ট হচ্ছে ততক্ষণে মা গ্যাসের উপর কড়াইটি বসিয়ে ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মার মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিল। এবার মার মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলি ভাজার জন্য দিয়ে দিল এবং মাইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার মায়ের মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিল, তারপরে দিল 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবং মায়ের ঢাকনাটি লাগিয়ে দিল এবং এদিকে আমাদের মশলাটিও তৈরি হয়ে গেছে। এবার মা আবারও ঢাকনাটি খুলে এটি একটু নাড়াচাড়া করে নিল। এই ভাজাটি কিন্তু ঢাকনা খুলে ঢাকনা লাগিয়ে করতে হবে, কারণ ঝিঙের মধ্যে যে অনেক জল থাকে সেই জলগুলি যাতে শুকিয়ে যায়। তাই মা এখানে ঢাকনা লাগিয়ে এই ভাজাটি করছে। এবার মা এগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে নিল। এরকম একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর এবার মার মধ্যে যে পেস্টটি তৈরি করে গেছিল সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিল এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। ব্যাস, এইবার এই জলটিও শুকিয়ে গেছে, তার মানে আমাদের এই রেসিপিটি এবার তৈরি হয়ে গেছে। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং আমাদের 500টি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 60টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এইটুকুই। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও এবং নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।